বাপরা আর কতক্ষণ পাহারা দিব, এখন তো মসজিদ লাগায় দিতে হবে। কিন্তু উনি এখান থেকে বের হতে রাজি না। কিন্তু তার অবস্থা হলো একদিক থেকে মসজিদের প্রথম কাতারে তাসবিহ টিপছেন, অথচ ইতিমধ্যে তিনি চাকরি ইত্যাদি নানানভাবে এক তো ওই জায়গায় হারাম উপার্জন করেছেন, আবার ওই হারাম উপার্জনে কব্বর গ্যারান্টি পর্যন্ত বেঁচে থাকার জন্য ইতিমধ্যে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, মাসে মাসে টাকা আসতেছে, আর তসবিহ টিপে টিপে গিয়ে সে ওই হারাম খাবার খাইতেছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমরা এরকম আছি না নাই ভাই? এবং এটা মহামারী রূপ ধারণ করছে আমাদের সমাজে, দেশে। আমরা উপার্জন, যুবক ইত্যাদি সময়ে আমাদের উপার্জনের ব্যাপারে কোনো খবর নাই। শেষমেশ পেনশনের টাকাটা এইটাও ওই ব্যাংকের মধ্যে রাইখা আমি কবরে যাওয়ার জন্য একদিক থেকে তসবিহ টিপি, আর দেখি আমার মাঝে মাঝে কব্বরে এক ঠ্যাং চলে গেছে, আর মাস শেষে আমি ব্যাংকের মুনাফা খাই। কত ভয়ঙ্কর অপরাধ, কত মারাত্মক ভুলের মধ্যে উনি আছেন। এই যে হারাম উপার্জনের ব্যাপারে আমাদের অসচেতনতা, এই হারাম উপার্জন করে আমার ইবাদত তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমি হারাম টাকায় মাস শেষে মুনাফা দিয়ে সারা মাসের বাজার করতেছি, আর ওই টাকা খেয়ে খেয়ে মসজিদে এসে তসবিহ জপতেছি, গিয়া হজ করে আসতেছি, উমরা করে আসতেছি, তাহাজ্জুদের সময় দাঁড়ায় গেছি, কিন্তু ওই যেই তাহাজ্জুদের সময় দাঁড়াইছি যে আমার আপাদমস্তক পাঞ্জাবি পায়জামা সব ওই হারাম টাকায়। যেই পানিটা তাহাজ্জুদের সময় উঠটা খাইছি, খায়া এরপরে নামাজটা শুরু করছি, ওই পানিটা হারাম টাকার। এরপরে আমার গায়ে যে পোশাকটা এটাও হারাম টাকার, যেই জায় নামাজটা এটাও হারাম টাকার, কিনে আনছি গিয়া মক্কা মদিনায় হজ করতে গিয়া, কিন্তু টাকাটা ছিল হারাম। কি বলেন? এরকম অবস্থা আমাদের সমাজে, আমাদের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইরা, ভয়ঙ্করতম অপরাধ, এবং গাফলতের সাথে সেটা আমরা করে যাচ্ছি। মানুষ একটা অন্যায় করে যখন বুঝে যে আমি এটা অন্যায় করে ফেলছি, এটার আজ নয় কাল এটার সমাধান হয়। আমাদের সমাজে সুদ, এটাকে আমরা মনে করি, বহু সুদখোর প্রকাশ্যে যুক্তি দেয় সুদ হালাল। প্রকাশ্যে যুক্তি দেয় কি? সুদ হালাল। এই যুক্তি আজকে নয়, যুগ যুগ ধরে দিয়ে আসছে। আল্লাহ তাআলা কোরআনে ওদের জবাবও তুলে ধরেছেন। এই যে একজন মানুষের ধ্যান ধারণা এটা হয়ে গেছে, সে ইসলাম মানে হলো তার তাসবিহ টিপা, নামাজ পড়া, আর জীবনে একবার হজ করা, টাকা থাকলে আরো বারবার উমরা করা, গিয়ে একটু পর্যবেক্ষণ করে আসলাম, একটা ট্যুর হইল আর কি। অথচ এদিক দিয়ে উনি হারাম উপার্জনে অভ্যস্ত, হারাম দিয়ে তার জীবন যাপন পরিচালিত হচ্ছে। কত ভয়ঙ্করতম কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষের বিষয়েই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে লোক সকল, হে মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই জিনিসের আদেশ করেছেন যেই আদেশ রাসূলগণকে করেছেন।
রাসূল এরপর বলেন ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার রাসূলগণ, হে আমার নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, আপনারা শুনুন। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হালাল এবং পবিত্র জিনিস, পবিত্র খাদ্য খান, এরপর নেক আমল করেন। সুতরাং ঈমানের পরে নেক আমলের আগে দায়িত্ব হলো আপনি যেই খাদ্য গ্রহণ করছেন, আমি যেই খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্যের শতভাগ হালাল নিশ্চিত করা, যে আমার এই খাদ্য কোনো হারাম আয়ের দ্বারা আসছে কিনা, কোনো হারাম উপার্জনের দ্বারা আমার এই খাদ্য আমার টেবিলে আসছে কিনা, এই জিনিসটা নিশ্চিত করা, এটা হলো আমার আপনার আগে দায়িত্ব। আল্লাহ তাআলা রাসূলগণকে লক্ষ্য করে বলেছেন, হে রাসূলগণ, আগে হালাল খাবার নিশ্চিত করেন, এরপরে নেক আমল করেন। হালাল খাবার আগে খেতে হবে, সেই হালাল খাবারে বেড়ে ওঠা যেই আপনার শরীর আছে সেটা দিয়ে নেক আমল করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? হালাল খাবার আগে, নেক আমলেরও আগে হলো হালাল খাবার। وقال تعالى, রাসূল বলেন, আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা রাসূলদেরকে তোমাদের যেই আদেশ করেছেন, তোমাদেরকেও সেই আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি সে হালাল এবং পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। রাসূল এই দুই আয়াত পড়ার পরে রাসূল বলেন, রাসূল উদাহরণ তুলে ধরেছেন, আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। রাসূল বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা, একজন ব্যক্তি সে সফরে গেছে, দীর্ঘ সফরের মধ্যে গেছে, সফর যে দীর্ঘ সফরের ছাপ পরিষ্কার, আশআসা দীর্ঘ সফরের কারণে চুলগুলো এলোমেলো হয়ে আছে, আগবারা চেহারায় ধুলো লেগে আছে, ধুলো মলিন চেহারা এবং এলোমেলো চুল, এলোমেলো পোশাক, দীর্ঘ সফর করে আসছে পরিষ্কার। রাসূল বলেন একজন এমন ব্যক্তি যে মুসাফির, পরিষ্কার, দীর্ঘ সফর করেছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। যত ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয় তার মধ্যে একজন হলো মুসাফির। রাসূল বলতেছেন এমন একজন ব্যক্তি যে পরিষ্কার সফর করেছে, দীর্ঘ সফর করেছে, এই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এই মুসাফির আকাশের দিকে হাত দুটো প্রসারিত করে ডাক দিয়া বলে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আমার অমুক প্রয়োজন পুরা করেন, আমার অমুক সমস্যা সমাধান করেন। রাসূল বলেন একদিক থেকে এই মুসাফির সে আল্লাহর কাছে এইভাবে ডাকতে থাকে, আল্লাহকে বলতে থাকে, অথচ ওয়ামা তুআমুহু হারামুন, তার দেহের মধ্যে যেই খাবার রয়েছে সেই খাবারটা হলো হারাম খাবার। ওয়ামাশরাবুহু হারামুন, তার খাবার পানীয় সবকিছু হারাম। ওয়ামালবাসুহু হারামুন, পোশাকটাও হারাম। ওয়াগুজিয়া বিল হারাম, হারাম দ্বারা বেড়ে উঠেছি তার পুরা দেহ, আর হারাম দ্বারা বেড়ে ওঠা এই দেহ নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি। রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এরকম হারামখোর, এরকম হারামে বেড়ে ওঠা দেহ, এই ব্যক্তির দোয়া কেমনে করে কবুল হবে? অর্থাৎ এরকম হারামখোরের দোয়া এটা আল্লাহর আকাশে পৌঁছবে না। এজন্য প্রিয় ভাইরা, হারামখোর ব্যক্তি, হারামখোরের সাথে, হারামের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই হারাম যতগুলো বিষয় আছে, হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করভাবে সয়লাভ করে গেছে আমাদের সমাজের মধ্যে রিবা, অর্থাৎ সুদ।
আমাদের সমাজের মধ্যে রিবা নামক ক্যান্সার ঢুকেছে, সুদ নামক ক্যান্সার ঢুকেছে। ভয়ঙ্করতম বিষয় হলো এই রিবা আর সুদের মধ্যে যারা জড়িত, সেখানে দানাই ফানাই করে বিভিন্নভাবে সেটাকে তারা যুক্তির আওতায় আনতে চায়, শুনেও না শোনার ভান করতে চায়, কানে তুলা দিয়া রাখে। এমনকি আমাদের সমাজে এই সুদের প্রভাব এমনভাবে বিস্তার লাভ করেছে, আমাদের সমাজে এই সুদকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই সুদের যারা জড়িত সেই ব্যক্তি সুদকে অপরাধ মনে করতেছে না, সেই ব্যক্তি সুদকে ঘৃণা করতেছে না। সেই ব্যক্তি একদিক থেকে সুদ খাচ্ছে, সুদের বিরুদ্ধে, তার এই ক্যান্সারের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি তাকে প্রেসক্রিপশন দেয়, উল্টা সেই ব্যক্তির বিরুদ্ধে লেগে যায়। আছে না নাই? আমাদের দেশে সুদের আলোচনা চলতেছে মাহফিলে, টপিক চেঞ্জ, এরকম টুকেন আসে না নাই? আসে না? কি বলেন? এরকম ঘটনা একটা দুইটা না, অনেক। কারণ সুদখুরি তো অনেক। সবার মধ্যে যদি এক রোগ থাকে, সেই রোগের বিরুদ্ধে বললে ডাক্তারের বিরুদ্ধে সব রোগীরা খেপে যাবে, এটাই তো স্বাভাবিক। ওই যে বলে কোনো এক দেশে নাকি একজনই ভালো লোক ছিল, গল্প আর কি, আর সব পাগল হয়ে গেছে। তো যখন ভালো লোক সবাইকে পাগল বলতেছে, তখন পাগল সবটি মিলা কয় তুই পাগল। ওই ভালোটারে সবাই মিলা পাগল বইলা ওটারে সাইজ করে দিছে। কি বলেন? এই দশা আমাদের দেশের মধ্যে না, শুধু সারা পৃথিবীতে হতে যাচ্ছে কি যাচ্ছে না? গভীরে হাত দিতে হবে, কেন হচ্ছে এটা? ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। একজন জিনাখুর, এটা অপরাধ। কেউ করে তাকে ঘৃণা করে, সে প্রকাশ্যে করে না, গোপনে গোপনে করে, এবং এটাকে অপরাধ মানে। জিনার বিরুদ্ধে কেউ বললে কোনো কথা হয় না, কিন্তু সুদের বিরুদ্ধে বললে কথা হয়। অথচ হাদিস কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে ৭০টা গুনাহ রয়েছে, সুদের মধ্যে ৭০টা পাপ রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের মধ্যে ৭০টি পাপ রয়েছে। এই ৭০টি পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো একজন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন চিল্লায়। একজন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা, এটা হচ্ছে সুদের সবচেয়ে ছোট পাপ। ছোট পাপের অবস্থায় যদি এমন হয়, বাকি ৬৯টা কোন পর্যায়ের আল্লাহ আপনি চিন্তা করেন। এত ভয়ঙ্কর অপরাধ, কিন্তু এই ভয়ঙ্কর অপরাধকে আমরা অপরাধ ভাবছি না। সবচেয়ে ভয়ের জায়গাটা হলো এই জায়গায়। ইসলামে শিরিকের পরে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হলো এই সুদ বা রিবা। আর কোনো কবিরা গুনার জন্য এমনভাবে আল্লাহ তাআলা হুমকি দেন নাই যেমনটা এই সুদের ব্যাপারে দিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ, শিরকের পরে এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। আল্লাহ সূরা বাকারায় দীর্ঘ এক রুকু ধরে এই সুদ সম্পর্কে আলোচনা করেছেন। শুকর, ব্যাঙ, সাপ এগুলোকে আমরা হারাম মনে করি, ঠিক না? এগুলোর ব্যাপারে আল্লাহ এক লাইনে কথা বলছেন, একবার খালি একটা লিস্টি ধরায় দিচ্ছেন। আর সুদের ব্যাপারে, রিবার ব্যাপারে আল্লাহ তাআলা একের পর এক বলে গেছেন, একের পর এক বলে গেছেন। সর্বশেষ এমন ধমকি আল্লাহ তাআলা এটার ব্যাপারে দিয়েছেন যার উপরে আর কোনো ধমকি হতে পারে না। এত ভয়ঙ্কর পাপ হলো এই সুদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে ইরশাদ করেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী,
তারা হাসরের মাঠে এক ভয়ঙ্কর আকৃতিতে হাসরের মাঠে উঠবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ভূতে যদি কোনো মানুষকে ধরে, জিনে ধরা রোগী যেভাবে টালমাটাল হয়ে যায়, জিনে ধরা রোগী যেমন টালমাটাল হয়ে যায়, ঠিক তদ্রূপ ভূতে ধরা রোগীর মতো হাসরের মাঠে সে টালমাটাল হয়ে উঠবে। কোনো কোনো বর্ণনায় আছে তার পেট ফুলে যাবে, একদিকে হাঁটতে চাবে তো আরেক দিকে পড়ে যাবে, এইভাবে টালমাটাল অবস্থায় হাসরের মাঠে সে উঠবে। জিনে ধরা রোগী অনুভূতি থাকে না, কথা বুঝে না, কিন্তু পিট না দিলে পিট না টের পায় কি পায় না? দেখেন নাই জিনে ধরা রোগী? পিট না যদি দেওয়া হয় ব্যথা পায় কি পায় না? পায়, কিন্তু আবল তাবল বলতেছে। ঠিক এরকম জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠে এরা উঠবে এবং অন্য সবাই দেখে তাকে বুঝবে যে এটা হলো সুদখোর, এজন্য এভাবে উঠছে। তারা এভাবে পাগলের মতো হাসরের মাঠে উঠবে। এক নম্বর শাস্তি তাদের এটা। কেন তাদের এই শাস্তি? আল্লাহ কোরআনে বলছেন কেন তাদের এই শাস্তি। আল্লাহ তাআলা তাদের এই শাস্তির কারণ হিসাবে কিছু কথা তুলে ধরেছেন। কারণ তারা যে সুদ খায় এবং এই সুদখোরেরা সুদের পক্ষে যুক্তি দেয়। সুদখোরেরা কি করে ভাই? সুদের পক্ষে যুক্তি দেয়। কে বলছেন? আল্লাহ। আপনি বলবেন না আমাদের জমানায় কেউ দেয় না, তো না দিলে না দিতে পারে। আল্লাহ কোরআনে বলছে সুদখোরদের সুদখুরি যুক্তি। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরদের সবচেয়ে বড় যুক্তি হলো এটা। সুদখোরদের সবচেয়ে বড় যুক্তি, যারা সুদ খায় অথবা পুঁজিবাদী অর্থব্যবস্থার মূলেই হলো সুদ। আমরা মুসলিম সমাজে আমরা যদিও সুদকে পাপ হিসাবে বলি, কিন্তু গোটা বিশ্বে সুদ এটা হলো আপনার স্বাভাবিক একটা অর্থব্যবস্থার সিস্টেম। এটা গোটা বিশ্বের মধ্যে এভাবে স্থাপন করার জন্য লাখে লাখে মানুষ কাজ করছে এবং তারা মনে করছে এটা সেবা। তারা মনে করছে সুদ দেওয়া এটা কি? সুদে টাকা লাগানো এটা একজন মানুষের সেবা। আল্লাহ বলছেন সেবা নয়, শোষণ। শোষণ, রক্ত শুষে খাচ্ছে, এর পরিণামে তার জীবনে রক্তের এক শাস্তি আল্লাহ তাআলা দিবেন। বুখারী শরীফের হাদিসে আসছে। তো যারা সুদ খায় তাদের যুক্তি হলো, সবচেয়ে বড় যে যুক্তি, বা হয়তো যারা খায় সবাই হয়তো বুঝে না ওভাবে, কিন্তু যারা এই সুদ চিন্তাকে, পুঁজিবাদী এই সুদী ব্যবস্থাপনাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবার কাজ করছে, তাদের অনেকগুলো যুক্তি আছে। আর এটাকে সম্মানের জিনিস মনে করা হয়। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই ক্ষুদ্র ঋণ সুদে টাকা দিয়েই সেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। কিন্তু দুঃখজনক হলো, তথ্য আকারে আপনাদেরকে বলে রাখি, ডক্টর ইউনূস যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে সারা পৃথিবীবাসীর কাছে সেবা দেওয়ার কারণে এত বড় তিনি উপহার পেয়েছেন, সেই ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রকল্পে আসলে কি দারিদ্র্য বিমোচন হয়েছে? আচ্ছা, উদাহরণ হিসাবে জাস্ট ওনারই একটা উদাহরণ দেই। 1976 সালে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প সুফিয়া খাতুনকে প্রথম ঋণ দেওয়ার মাধ্যমে সূচনা করে। সুফিয়া খাতুনের কি অবস্থা হয়েছিল সেটা আমার মুখে বলার দরকার নাই, শুধু গিয়ে গুগলে সার্চ দেন, দেখেন কতগুলো পত্রিকা বিস্তারিত আপনাকে তথ্য দিবে। 1976 সালে ডক্টর ইউনূস
ক্ষুদ্র ঋণ প্রকল্পের স্টার্ট দিলেন যেই সুফিয়া খাতুনের মাধ্যমে, সেই সুফিয়া খাতুনের জীবনে ভাগ্য বদল হয় নাই। 2006 30 বছর পরে ডক্টর ইউনূস নোবেল পেয়েছেন ঠিক, কিন্তু তাদের জীবনে কোনো ভাগ্য বদল হয় নাই। অভিযোগ আছে যে তাদের সেই সুফিয়া খাতুনের ভাগ্য বদল হয়েছে নামে নানান রঙিন সব আলোচনা, কথা, তথ্য তুলে ধরে বিশ্ব মিডিয়ায় ডক্টর ইউনূসকে বিশাল হিরো বানানো হয়েছে। কিন্তু এই দিক দিয়ে তার অবস্থা হলো 2011-তে এই সুফিয়া খাতুন মারা গেছে ভিক্ষা করতে করতে। ক্ষুদ্র ঋণ প্রকল্প, যার মাধ্যমে, যেই সেবার মাধ্যমে দারিদ্র বিমোচন হবে বলে তিনি আইডিয়া দিয়েছেন, এবং সেই আইডিয়ার রিচ এত ভালো যে বিশ্বের চোখে তিনি তাক লাগিয়ে দিয়েছেন, আর বিশ্ব তাকে অ্যাওয়ার্ড, সম্মাননা তাকে পেশ করেছেন, ইন্টারন্যাশনাল সম্মাননা তাকে দিয়েছেন, নোবেল পুরস্কার দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে তার এটার দ্বারা কোনো মানুষের ভাগ্য বদল হয় নাই। আপনি হয়তো বলতে পারেন, হুজুর অনেকের ভাগ্য বদল হয়েছে, আমি তো মাত্র ওনার প্রথম যেই ঋণ গ্রহীতা সুফিয়া খাতুনের কথা বললাম, আমি এখানে বিস্তারিত বললাম না। আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে সুফিয়া খাতুনের জীবনের অবস্থা দেখেন এবং তাদের অভিযোগ শুনেন, তাদের ভাগ্য বদল হয়েছে না ভাগ্য আরো নিচের দিকে গিয়েছে। হবে না। পৃথিবীর মানব রচিত আপনার মস্তিষ্কে ডক্টর ইউনূসের এই আইডিয়ার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। কিন্তু আপনি মনে রাখবেন, মানুষের আইডিয়া আল্লাহর আইডিয়ার সামনে জিরো। প্রিয় ভাই, এই কথা যদি বিশ্বাস না করতে পারেন, অসীম আল্লাহর জ্ঞান এর প্রতি বিশ্বাস যদি আপনার দুর্বল হয়, পৃথিবীর কোন ইউনূসের আইডিয়া এবং জ্ঞানের প্রতি যদি আপনি দুর্বল হয়ে যান আল্লাহর জ্ঞানের সামনে, আল্লাহর জ্ঞানের বিপক্ষে গিয়ে, তাহলে আপনি আরেকটি শয়তানের দূষর। আপনি হয়তো এই দুনিয়ায় পার পেয়ে যাবেন, দুনিয়াতে ইউনূসের মতো আপনিও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন, কিন্তু দুনিয়ার মানুষের কোনো উপকার হবে না। দীর্ঘমেয়াদী তারা জীবন জাতাকলে পিষ্ট হবে, আর পরকালে আপনার অবস্থা কঠিন হবে। আপনার অবস্থা কঠিন হবে। আল্লাহ তাআলা কোরআনে তাদের যে যুক্তিগুলো বলছেন, সংক্ষেপে 2টা যুক্তি বলে এবং সেটার জবাব বলে আমি আরো কিছু ভয়াবহতা তুলে ধরে আজকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ তাআলা বলেন, এই সুদখোরকে আমি এই শাস্তি কেন দেব? আল্লাহ বলেন, তারা বলে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরদের 1 নম্বর সবচেয়ে বড় যুক্তি যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা তো একই। ভালো করে শুনেন, মাথা ওয়াশ করেন, কোরআনের ওয়াশ করেন। পৃথিবীর কোনো মানুষের মেধার ওয়াশে আপনার মাথা ওয়াশ করবেন না। পৃথিবীর এই মাথা খুকরু হয়ে যাবে, এগুলোর কোনো ভ্যালু থাকবে না। মানুষ তাদের দাবি হচ্ছে ব্যবসা আর সুদ একই জিনিস। কেমনে? উদাহরণ দিয়ে পরিষ্কার করি তাদের যুক্তিটা, তাহলে উত্তরটা আমাদের বুঝতে সহজ হবে। যে ব্যবসা আর সুদ একই জিনিস, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কেনা এটা তো ব্যবসা, এটা তো সুদের মতোই। তাদের যুক্তি হলো, আমি সেই নরসিংদীর মাধবদী থেকে, সেখান থেকে 400 টাকা একটা লুঙ্গি কিনে আনলাম। 400 টাকা একটা লুঙ্গি কিনে এনে আমি এই আমাদের বিআইডিসি বাজারে 500 টাকা বিক্রি করলাম, 100 টাকা লাভ হলো। লাভটা হালাল না হারাম? হালাল, ব্যবসা হালাল। তাহলে তাদের আপত্তি, সুদখোরদের যুক্তি যে তাহলে আমি 400 টাকা একজনকে দিলাম, দিয়া 1 বছর পরে তার কাছ থেকে 500 টাকা নিলাম, তো এইটাও তো আমার হালাল হওয়ার কথা। 400 টাকা দিয়ে লুঙ্গি কিনে 500 টাকা বিক্রি করলে যদি 100 টাকা লাভ, এটা হালাল হয়।
তাহলে 400 টাকা তাকে দিলাম, এই 400 টাকা তার কাছে আমি 1 বছরের মেয়াদে 500 টাকায় বিক্রি করলাম, তাহলে এটাও তো হালাল হওয়ার কথা। কথা বুঝছেন? যুক্তি বুঝছেন? আচ্ছা, এই যুক্তির জবাব কি? যুক্তির জবাব, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা সহজ সরলভাবে জবাবটা দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। প্রথম জবাব হলো, সহজ সরল এই জবাব অনেকের বুঝে আসতেও পারে, না আসতে পারে। তারা বলতেছে ব্যবসা আর সুদ তো একই জিনিস, কিন্তু আল্লাহ বলতেছে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, তাই ব্যবসার মুনাফা হালাল। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, তাই ব্যবসার মুনাফা হালাল। সুদকে আল্লাহ হারাম করেছেন, এই জন্য সুদের মুনাফা হারাম। যেই জিনিস হালাল সেই জিনিসের মুনাফাও হালাল, যেই জিনিস হারাম সেই জিনিসের মুনাফাও হারাম। এর একটা উদাহরণ দেই। এক ব্যক্তি বিয়ে করে, এই তো বিয়ে আর কি, 2 জন সাক্ষী রেখে এই প্রস্তাব দিছে, কবুল করছে। এই বিয়ে করার পরে স্বামী স্ত্রী মেলামেশা করেছে, একজন সন্তান হয়েছে। আরেক ব্যক্তি এরকম কোনো ইজাব কবুল না, বিয়ে না করে এক মহিলার সাথে মেলামেশা করেছে, আর একটা সন্তান হয়েছে। তো এখানে দুইটাই হালাল জাদা না দুইটাই হারাম জাদা, না একটা হালাল জাদা আর একটা হারাম জাদা? কি বলেন? হালাল জাদা মানে কি? হালাল সন্তান, ফার্সি শব্দ। একটা হালাল সন্তান আর একটা হারাম সন্তান। কেন? কেনর উত্তর কি? যে 2 জনের মেলামেশা হালাল হয়েছে, তো বিয়ের মেলামেশা হালাল, এজন্য এর যে মুনাফা, এর যে পরবর্তী প্রবৃদ্ধি সন্তান, সেটাও হালাল। আর সেই অবৈধভাবে মেলামেশাটা হারাম ছিল, এজন্য এটার মাধ্যমে যে সন্তান আসছে সেটাও কি? হারাম। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন আসে, আচ্ছা বুঝলাম হুজুর, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, তো ব্যবসার মুনাফা হালাল। আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, এজন্য সুদের মুনাফা হারাম। প্রথম উত্তর এইটাই। তাদের এই জব, তারা যে বলে ব্যবসা আর এই সুদ দুইটাই হালাল, দুইটা একই রকম, এর জবাবে প্রথম উত্তর হলো এইটাই যে না, আল্লাহ তাআলা যেহেতু ব্যবসাকে হালাল করেছেন এই জন্য তার লাভও হালাল, আর সুদকে যেহেতু আল্লাহ হারাম করেছেন এই জন্য সুদের মুনাফাও হারাম। এখন এরপর একটা কথা তো আমাদের জানতে মনেই চায়, যদিও এটা জানার অধিকার আমরা রাখি না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, তিনি যেটা বলবে এটাই ঠিক। তারপরেও যে তাইলে আল্লাহ ব্যবসা কেন হালাল করছেন আর সুদকে কেন হারাম করছেন? এটা প্রশ্ন না? এইটা ইমানদারের প্রশ্ন না, বাকি জানার জন্য, মনে প্রশান্তির জন্য। ইমানদার তো যখন শুনছে আল্লাহ ব্যবসা হালাল করছে, আলহামদুলিল্লাহ, এটা হালাল। আল্লাহ সুদকে হারাম করছে, আলহামদুলিল্লাহ। ইমানদার তো যখন শুনছে শুকর হারাম, গরু হালাল, বাস, এখানে আর তার তৃতীয় কোনো প্রশ্ন দরকার নেই তার। আল্লাহ যখন বলছে কুকুর হারাম আর বকরি হইল হালাল, বাস, আল্লাহ বলছেন কুকুর হারাম, কুকুর হারাম, অন্য কিছু জানার দরকার মুমিনের নাই। কিন্তু মন আনচান করে এই হিসাবে আমাদের কাছে উদ্ঘাটন হইতে পারে। মুমিন এটা শোনা মাত্রই বিশ্বাস করবে আল্লাহ যেটা হারাম করছে এটার মধ্যে অকল্যাণ আছে, আল্লাহ যেটা হালাল করছে এটার মধ্যে কল্যাণ আছে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। তবে কি কল্যাণ কি অকল্যাণ সেইটা হয়তো আজকে আমার মাথা বুঝতেও পারে, নাও বুঝতে পারে। আজকে হয়তো কোনোটা উদ্ঘাটিত হইতে পারে, কোনোটা নাও হইতে পারে। তো সেই দিক থেকে যদি আমরা আলোচনা করি যে আল্লাহ তাআলা কেন ব্যবসাটাকে আমাদের জন্য হালাল করলেন আর সুদকে হারাম করলেন, এর কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ বানাইছে না? হ্যাঁ, আপনার দয়া, যদি আপনি একটা কিছু জিনিস তৈরি করেন এর প্রতি মায়া তৈরি হয় কি হয় না? হয় না? কি বলেন, মায়া লাগে না? একটা জিনিসকে, একটা বিড়ালকে আপনি কয়েকদিন লালন পালন করছেন, ওইটার একটু অসুখ হইলে আপনার ঘুম হারাম হয়ে যায়।
তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, আমার আপনার কল্যাণ হোক, এটা আল্লাহ চাইবেন না? আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আল্লাহর কাছে তো এমন না যে আপনি ধনী দেখিয়া দুনিয়ার কারো কাছে আপনি প্রিয়, গরিব দেখিয়া কারো কাছে অপ্রিয়। আল্লাহর কাছে তো ধনী গরিবে ভালোবাসা নির্ণয় হয় না। এজন্য আল্লাহ এমন একটা সুন্দর ব্যবস্থা উপহার দিয়েছেন যেটার মাধ্যমে সব মানুষের কল্যাণ হবে। পৃথিবীতে অর্থের চাকা সচল রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থের চাকা সচল রাখা, ব্যবসার চাকা সচল রাখা অর্থনৈতিক ভারসাম্যতার জন্য জরুরি বিষয়। না হয় কি হবে আপনারা জানেন, পৃথিবীর 80% অ্যাসেট সম্পদ পৃথিবীর 10% মানুষের কাছে কুক্ষিগত হয়ে আছে, আর বাকি 90% মানুষ ওই 10% জিনিস নিয়ে বেঁচে আছে। আচ্ছা, যাদের কাছে কুক্ষিগত হয়ে আছে তারা কি ওই 80% অ্যাসেট খাইয়া মরতে পারবো? তাদের এমনি পড়ে থাকবো না? দেখা যাবে এত এত জমি কিছু আবাদ করছে, কিছু কাজেই লাগছে না। কিন্তু এইটাই যদি আপনার ভাগাভাগি করার একটা ব্যবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে যেটা ফালায় রাখছিল, উৎপাদন হইতেছিল না, ওইটাই আরেকজনের প্রয়োজন, সে ঠিকই কি করে ফেলছে, উৎপাদন করে ফেলছে। আল্লাহ তাআলা তো পুরা মেকানিজম বুঝেন, পৃথিবীর তামাম জ্ঞান তো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা মানুষকে যাতে করে মানুষের অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি হয়, যাতে গরিব আরো গরিব, ধনী আরো ধনী, এই পাহাড় জমাইয়া গিয়া তো কোনো লাভ নাই। তেই বিনা লাভে একজন বিশাল সেই ধনী হয়ে যাবে, আরেকজন একেবারে কষ্টে দিনাতিপাত করবে। এটার দরকারটা কি? উভয়ে ভালো থাকুক, একটু উপর নিচ থাকবে, কিন্তু সেই ডিস্টেন্সটা এত বেশি দূরত্ব যে একজন সে রেল লাইনে ঘুমাবে, আরেকজন একেবারে আসমানে ঘুমাবে। এটা তো হতে পারে না। ইসলামী অর্থব্যবস্থার সুফল হলো এই জায়গায়। ইসলামী অর্থব্যবস্থায় এজন্যই সুদ হারাম। এখানে দেখুন কেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে হারাম করছে। কারণ দেখুন, ব্যবসায় লাভ হয় ধনী গরিব সবার। বলেন, ব্যবসায় লাভ হয় কার? ধনী গরিব সবার। আবার বলেন, ব্যবসায় লাভ হয় কার? ধনী গরিব সবার। আর সুদে লাভ হয় ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা বুঝছেন? ব্যবসায় লাভ হয় কার কার? ধনী গরিব সবার। আর সুদে লাভ হয় কার? ধনীর। ধনী আরো ধনী হয়, আর গরিব আরো গরিব হয়, মরা আরো মরে, খারা আরো খারায়। বুঝতে পারছেন? আচ্ছা, একটা উদাহরণ দেখেন কিভাবে ধনী গরিব উভয়ের ব্যবসা লাভ হয়। ব্যবসা যখন করলেন, একজন কোটিপতি মানুষ, তার ঘরে চাল নাই, টাকা চাবায় খাবে? কি বলেন, টাকা চাবায় খাবে? চাল আনতে যাবে, 1 বস্তা চাল আনবে। আরেকজন গরিব মানুষ, তার হাতে আসেই 3000 টাকা উদাহরণস্বরূপ। এই লোক 3000 টাকা দিয়া একটা চালের বস্তা নিয়ে বসছে বাজারে। এই কোটিপতি ধনী বাজারে গেল, বাজারে গিয়ে 3500 টাকা দিয়ে এই চালের বস্তাটা কিনে আনলো। আচ্ছা, এই কোটিপতির লাভ হইল কি হইল না? কি লাভ হইল? খাওনের জিনিস পাইল। এতক্ষণ আতো যা আসিন তা চাবান যাইতো না, এখন কি পাইছে? খাওনের জিনিস পাইছে। লাভ হয়েছে কি হয়েছে না? হয়েছে। আর ওই গরিব ব্যক্তির কি লাভ হইল? 3000 টাকার জিনিস সে এখন লাভ করলো কত? 500। এতে কি হইল? গরিব একটু ভালো হইল, ধনী তার কিছু এখান থেকে গেল। এইভাবে ধনী যে আকাশচুম্বী, এখান থেকে কিছু গিয়া গরিবের এখানে গেল, আবার ওই গরিব একটু আগাইলো। এইভাবে দুইজনের মধ্যে কি হবে? ভারসাম্যতা তৈরি হবে। এইটা হলো আপনার ব্যবসা হালাল হওয়ার কারণ। কারণ ব্যবসায় লাভকার ধনীরও গরিবও। তাহলে যেইটার মধ্যে ধনীরও লাভ গরিবেরও লাভ, এমন অর্থ ব্যবস্থা ব্যবসা থাকার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ বলে না হাল্লাল্লাহুল বাই, ব্যবসা হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হারাম। কেন? কারণ সুদে দুইজনের লাভ হয় না, লাভ হয় কয়জনের? একজনের। আর ঘটনা কি ঘটে? ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, মরা আরো মরে, খারা আরো খারা হয়। কথা কি বুঝছেন? আচ্ছা, এরপরে শুনেন, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর গরিবরাই তো শুধু সুদ নেয় না, ধনীরাও তো সুদ নেই, এবং বর্তমান সময়ে কমার্শিয়াল
লোন, এটার বেশি, বাড়ি বানাইতে ইত্যাদি নানান কিছু। তো এরা তো এখানে তো আপনার এই গরিব ধনীর কোনো ব্যাপার আসতেছে না, দুইজনই লাভবান হইতেছে, এটা না। এর কারণ দেখেন, এখানে যখন ধনী মানুষও যখন পরস্পরে রিবার লেনদেন করে, সুদের লেনদেন করে, ঘটনাটা কি ঘটে? এক পক্ষে না একেবারে বিনা রিস্কে শুধু টাকা জমায়, আরেক পক্ষে যে কোনো টাইমে রিস্ক নিয়ে ধরা খাইতে পারে। দেখেন, আপনি ধনী একজন মানুষের সাথে যখন আপনি কেউ তাকে সুদ দিল, সুদ দেওয়ার পরে সে এটা দ্বারা ব্যবসা করলো, ব্যবসা করার পরে যেই দোকানটা দিছিল, দোকানটা রাতারাতি আগুন দিয়া পুইরা যাওয়ার হইতে পারে কি পারে না? আচ্ছা, যখন পুইরা গেল, এই রিস্ক কি ব্যাংক নিবে? যে সুদ দিতেছে সে রিস্ক নিবে? এই যে ধনী, যে নাকি অনেক বেশি ধনী হওয়ার ইচ্ছা করছিল, চিন্তা করছিল আগামী কয়েক বছরে এই ব্যবসাটা দাঁড় করায়া একেবারে উড়াইলামো, এখন এই যে রিস্কটা তৈরি হলো, এই রিস্ক তো কে নিচ্ছে না? যে সুদদাতা, যে এই লোনটা দিছে সে তো নিতেছে না। তাহলে যখন সে রিস্ক নিতেছে না, এখন হঠাৎ করে এই ধরনের লস, ব্যবসার মধ্যে এরকম রিস্ক, এইটা থাকে কি থাকে না? অবশ্যই থাকে। এটা তো বললাম আমি ব্যবসা, মানুষ লোন নিতেছে চিকিৎসার জন্য, এর জন্য, ওই চিকিৎসা করতে গিয়ে লোন নিয়া ওইখান থেকে কি টাকা বাইরে আসবো? টাকা বাইরে আসবো? বাইরে আসবো না। কিন্তু এই লোক করছিল 3000 টাকা ঋণ, মানে টাকার অভাব, টাকার অভাব। এখন আস্তে আস্তে ওই টাকা দিতে গিয়ে আরো ঋণ, কারণ ওই যে সুদ হয়ে গেছে ইতিমধ্যে তো ওই টাকা বাচ্চা দেয় নাই, ওই টাকা বাচ্চা দেয় নাই। এইভাবে যিনি ঋণ দিতেছে, লোন নিতেছে, সে তো রিস্ক নিতেছে না। রিস্ক না নেওয়ার কারণে এখানে এক পক্ষ একেবারে একচেটিয়াভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এটা তার লাইফে ঘটবেই। কারণ একটা মানুষের লাইফে সবসময় উত্থান থাকে না, পতনও হয়। কিন্তু লোন ভিত্তিক যেই ব্যক্তি একবার পতন হবে, তার উঠে দাঁড়ানোর আর কোনো ব্যবস্থা থাকবে না। আপনি আজকে এই এলাকাটার মধ্যে আপনি একটু ভিজিট করেন, ভিজিট করে দেখেন কেডা কেডা তারা বিভিন্ন গ্রামীণ ব্যাংক ইত্যাদি থেকে লোন নিছে, লোন নিয়া সে স্বাবলম্বী হয়ে গেছে, ঋণে পড়ে নাই, এরকম খুলুক খুঁজা বাইর করেন। আমার সাথে এলাকার অনেকের সাথে কথা হয়েছে, তারা নিজেরাই আমাকে বলছে, হুজুর এক লোনের পরে আরেক লোনে ঢুকলাম, নানানভাবে প্রায় সময় খালি আমার কাছে দোয়া চায়। এইটা খালি একটা ঘটনা না, অসংখ্য ঘটনা। এজন্য প্রিয় ভাইরা, আপনি আমি যেটার মধ্যে মনে করি কল্যাণ, সেটার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ তাআলা যেটার মধ্যে কল্যাণ রাখছেন সেটার মধ্যেই কি কল্যাণ। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে অবশ্যই এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এইটাকে কোনোভাবে উৎসাহিত করা যাবে না। প্রশ্ন হলো, তাহলে আমরা লোন দিতে যাব কেন? দুই কারণে ধনী মানুষ লোন দিবে। এক হলো এই মুনাফা মুক্ত লোন দেওয়ার মাধ্যমে সেবা হয়, আর মুনাফা যুক্ত লোন দেওয়ার মাধ্যমে শোষণ হয়। কি হয়? শোষণ, রক্ত শোষণ করে। আর মুনাফা মুক্ত লোন দেওয়ার মাধ্যমে কি হয়? সেবা হয়। এই জন্য আমরা ঋণ দিব কেন? এক নম্বর হচ্ছে সেবার নিয়তে, দুই নম্বর হলো জামে সগীরের হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন করজ দেয়, একটা দান করার সওয়াব তো 10 গুণ, একটা করজের সওয়াব হলো 18 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা দিন বিলম্বিত হচ্ছে মানে এই একদিনের বদলায় সে 100 টাকা যদি ঋণ দেওয়া থাকে, 1800 টাকা দান করার কি পায় গেছে? সওয়াব পায় গেছে। আমরা আল্লাহর কাছে সওয়াব চাই এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই এবং মানুষের সেবা করে আল্লাহর দয়া পেতে চাই। সেজন্য আমরা কি দিব? ঋণ দিব। মুনাফা মুক্ত ঋণ দিয়ে সেবা করব। মুনাফা যুক্ত ঋণ দিয়ে সেবা হয় না, বরং কি হয়? শোষণ হয়। শোষণের নাম যারা দেয় সেবা, এরা ভাওতাবাজ, এরা ধান্দাবাজ, এরা বাইরে দৌড়াইতে হবে। পারবেন? এই জন্য লাগবে সৎ সাহস। আর যে সমস্ত ভাইয়েরা লোন দেন, সুদে লোন দেন, তাদেরকে বলছি আমি এই যে দিচ্ছি, আজকে সুদে কেন দিচ্ছি? আমার কয়টা টাকা বেশি হবে, এই তো কয়টা টাকা বেশি হবে, এত টাকা দিয়ে কি করবেন? কাফনের তো পকেট নাই, আছে কাফনের পকেট? ভালো করে মনে রাখেন, করতেছেন কেন? এক পেট পালতে তো এত কিছু লাগে না, করতেছেন আপনার সন্তানের জন্য, তাই না?
আপনার সন্তান সন্ততি তাদের জন্যই তো করতেছেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার এইটার সব দায় আপনাকে শোধ করতে হবে। এই সন্তান কিন্তু কাছেও আসবে না, বরং সুদি খাইতে খাইতে এতগুলা টাকা জমাইছেন, যখন মৃত্যু শয্যায় শায়িত ভাই বোনেরা মনে মনে বায়ে তার বাবির লগে, বউয়ের লগে, বোন তার জামাইয়ের লগে কয় যে বাবা মারা গেলি কত পাওয়া যাবে রে, আমরা ওই জমিটা আমি নিমু, ছাইরো না কিন্তু তুমি। লাগে কি লাগে না? আপনি মৃত্যু শয্যায় শায়িত, উপার্জন করছেন হারাম, সেগুলোর সব জবাব হাসরের মাঠে আপনাকে দিতে হবে। আপনাকে উঠতে হবে ভয়ঙ্করভাবে, এত অসংখ্য শাস্তি সব আপনাকে নিতে হবে। ভোগ আপনি করতে পারলেন না, সব ভোগ করলো পরবর্তী প্রজন্ম, আর আপনি সারা জীবন কষ্টের এক জীবন যাপন করে গেলেন এবং এমন এক দায় নিয়ে গেলেন, এই দায় আপনার পরিবার বহন করবে না, সব দায়গুলো আপনাকেই বহন করতে হবে। এজন্য পাগলামি করিয়েন না। যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন, আপনার সন্তানকে যে দিয়েছেন, পরবর্তী প্রজন্ম যে দিবেন, সেই আল্লাহ তাদের রিজিক লিখে রাখছেন। ওই রিজিকের ধান্দায় এরকম আপনার লাগাম ছাড়াভাবে অর্থ কামানোর ধান্দায় পড়ার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, আমরা সচেতন হই এই বিষয়ে। ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আরো বিস্তারিত আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই সুন্নত পড়ে নেই।